সবাইকে আসসালামু আলাইকুম। এই শুনো, লাস্ট ক্লাসে আমরা এমাগার বক্ররেখাটা দেখাইছিলাম, কিন্তু এমাগার বক্ররেখা দেখানোর পাশাপাশি পেষণ গুণাঙ্কের একটা ব্যাপার আছে। কার গুণাঙ্কের? কোন গুণাঙ্কের বলো তো? পেষণ গুণাঙ্কের একটা ব্যাপার আছে। পেষণ গুণাঙ্কটা ইম্পর্টেন্ট, এই যে পেষণ গুণাঙ্কটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা পেষণ গুণাঙ্ক সহ পুরো বিষয়টা একটু আলোচনা করব। তো প্রথমে একটু চিন্তা করো যে লাস্ট ক্লাসে আমরা তোমাকে এমাগার যে বক্ররেখা ছিল, সেই এমাগার বক্ররেখাতে কয় ধরনের এর জন্য পাইছিলাম বলো? এই যে এমাগার বক্ররেখা, এই যে এমাগার বক্ররেখা। আচ্ছা, এখানে পিবি বনাম পি লেখচিত্র যদি অঙ্কন করি, পিবি বনাম পি লেখচিত্র যদি অঙ্কন করি, তাহলে যদি নর্মাল যে রেখাটা পাওয়া যায় সাধারণভাবে সমান্তরালভাবে, সেটাকে বলা হয় আদর্শ গ্যাস। কি গ্যাস বলো তো? এই যে আদর্শ, এই যে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর কত বলো? হাইড্রোজেনের ভর কত? 2 গ্রাম। আর হিলিয়ামের 4 গ্রাম। তাই হালকা না? তো সবচেয়ে হালকা যেই গ্যাস সেটা হচ্ছে আদর্শ মানের চেয়ে, এই আদর্শ মানের চেয়ে বেশি পাওয়া যাবে। যে হাইড্রোজেনের জন্য একটু বেশি পাওয়া যাবে, আর হিলিয়ামের জন্য একটু কম পাওয়া যাবে, হালকা, তবে আদর্শ মানের চেয়ে বেশি হবে। সবাই আঁকো। গত ক্লাসে আঁকতো, আবার আঁকতো। আমি আঁকতে বলতেছি কেন, বারবার আঁকতে বলতেছি কেন? কারণ হচ্ছে যে এটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে। সবাই লিখছো? আচ্ছা, এবার আসো কার্বন ডাইঅক্সাইড। দেখো, আর 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 তিনটে গ্যাসের নাম হচ্ছে, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে নাইট্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন। বলো এখানে কার ভর সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। যার ভর সবচেয়ে বেশি সেটা সবার নিচে হবে। দেখো এই যে সবচেয়ে নিচে যেটা হবে সেটা যে সবার এখানে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে নিচে হবে। এরপর হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনটা একটু উপর হবে। দেখো এই একটু উপর হবে অক্সিজেনের, যে অক্সিজেন। আর সবচেয়ে হালকা কোনটা বলো তো? নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনটা একটু উপর হবে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের পেষণ গুণাঙ্ক কিন্তু অনেক বেশি, রাইট? মানে জেডের মানটা অনেক বেশি। সেম চিত্র, ঠিক আছে কিনা? পেষণ গুণাঙ্ক। তো তাহলে এখন এখানে তুমি একটু মাথায় রাখবা, যার পেষণ গুণাঙ্ক 1-এর চেয়ে যত কম তাকে তরলীকরণ করা তত সহজ, তাকে তরলীকরণ করা। তাহলে এখানে যদি আমি জেড চিন্তা করি, জেড ইজ লেস দেন 1, আর এখানে জেড ইজ গ্রেটার দেন 1, আর এখানে জেড ইজ ইকুয়াল টু 1। এটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। তাহলে এখানে কয় ধরনের রেখা পাওয়া যায়? তিনটে, 2 ধরনের রেখা পাওয়া যায়। তাহলে বাস্তব গ্যাসের কয় ধরনের রেখা পাওয়া যায়? বাস্তব গ্যাস, হ্যাঁ, 2 ধরনের। তাহলে দেখো এই এমাগা 2 ধরনের রেখা দেখতে পান, যে এমাগা, এই যে এমাগা 2 ধরনের রেখা দেখতে পান, 2 ধরনের। বাস্তব গ্যাসের ক্ষেত্রে 2 ধরনের রেখা দেখতে পান। এই এমাগা বাস্তব গ্যাসের ক্ষেত্রে, যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে 2 ধরনের রেখা দেখতে পান, 2 ধরনের রেখা দেখতে পান, যে রেখা দেখতে পান। তাহলে 1 নম্বর রেখা কি বলতো? আদর্শ মানের চেয়ে বেশি হালকা গ্যাসের ক্ষেত্রে, যে হালকা গ্যাসের ক্ষেত্রে, এই যে হাইড্রোজেন ও হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে আদর্শ মানের চেয়ে পিবি বনাম পি লেখচিত্রে আদর্শ মান অপেক্ষা আদর্শ মানের চেয়ে বেশি মান পাওয়া যায় একটা। আর 2 নম্বরটা কি বলতো? কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে পি এর মান বাড়ালে পিবি এর মান কমতে থাকে। প্রথমে পি এর মান বাড়ালে
বাড়ালে পিবি এর মান বাড়ালে পিবি এর মান কমতে থাকে, পিবি এর মান কমতে থাকে এক পর্যায়ে একটা নির্দিষ্ট মানে পৌঁছার পর একটি নির্দিষ্ট মানে পৌঁছার পর পি এর মান বাড়ানোর সাথে সাথে পিবি এর মান বাড়তে থাকে এবং আদর্শ মানের চেয়ে বেশি হয়। পিবি এর মান বাড়তে থাকে এবং আদর্শ মানের চেয়ে বেশি হয় কি হয় বলো, বেশি হয়। বাংলাদেশ কত করছে? 223 মানে 223 মুসলমান 54 4 বছর পর আমাদের 54 হ্যাঁ কতবার আর কতবার প্রথম ছিল 15 বারে এখন হ্যাঁ 223 না কয়বার 43 বার 7বার আছে। আচ্ছা প্রথমে ছিল মানে 100 আচ্ছা এবার হচ্ছে আমরা এই সেম এটার সাথে রিলেটেড হচ্ছে কি বলো প্যাশন গুণাঙ্ক। সবাই এখন লেখো, টপিকের নাম লিখো প্যাশন গুণাঙ্ক। এই কথা নেই, প্যাশন গুণাঙ্ক সবাই লিখো, প্যাশন গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক লিখো, বা সংকোচনশীলতা গুণাঙ্ক, প্যাশন গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক কই লিখছো? প্যাশন গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক সবাই লিখো, প্যাশন গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক। আচ্ছা এবার একটু সবাই দেখো, আমরা সবাই জানি কি বলো, পিবি সমান কি বলো তো, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। আচ্ছা বা পিবি বাই এ এনআরটি ইজ ইকুয়াল টু 1 লেখা যায় না? তো সুতরাং এখানে দেখো এই পিবি বাই এ এনআরটি ইজ ইকুয়াল টু জেড, তাহলে এই জেডটা হচ্ছে প্যাশন গুণাঙ্ক, এই যে প্যাশন গুণাঙ্ক। তাহলে জেড এর মান যদি 1 হয় তাহলে আদর্শ গ্যাস, এই জেড এর মান যদি 1 হয় তাহলে আদর্শ গ্যাস, আর জেড এর মান 1 এর চেয়ে বেশি হলে তাও সেটাও কি বাস্তব গ্যাস, যে বাস্তব গ্যাস, তবে ওই গ্যাসকে তরলীকরণ করা কঠিন, ওই গ্যাসকে
তরলীকরণ করা কঠিন, তরলীকরণ করা কঠিন কঠিন। আর জেড ইজ লেস দেন 1, দেখো এটা জেড ইজ লেস দেন 1, তাহলে এটাও বাস্তব গ্যাস। ওই গ্যাসকে তরলীকরণ করা সহজ। দেখো এই তিনটা মান, তাহলে কোন একটা সমীকরণে গ্যাসটা আদর্শ নাকি বাস্তব সেটা প্রমাণ করতে বলে জেড এর মান বের করবা। এই জেড এর মানটা বের করবা। জেড এর মান যদি 1 হয় তাহলে সেটা আদর্শ গ্যাস, আর জেড এর মান যদি 1 এর চেয়ে কম বা বেশি হয় কি গ্যাস? বাস্তব গ্যাস। তাহলে কোন একটা সমীকরণে যদি তোমাকে প্রশ্ন বলা হয় গ্যাসটি আদর্শ কিনা যাচাই করো, তাহলে প্রথম কাজ কি হবে? জেড এর মান বের করবা। কার মান বের করবা? জেড এর মানটা বের করবে। কার মান বের করবা? জেড এর মানটা বের করবা। স্যার বাস্তব গ্যাস তো প্রায় সময় তো গ্যাস বের হয়, আমার তো কোনো মান আছে 1 এর চেয়ে কম বা বেশি আসলে বাস্তব গ্যাস হবে। মানে প্রশ্নে ইনফরমেশন দেওয়া থাকবে, ওই ইনফরমেশন থেকে তোমাকে এগুলো করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নে দেওয়া থাকবে এগুলো। বাস্তব গ্যাস তো ভাই সিগন্যাল তো আদর্শ। তারপরও আদর্শ গ্যাস বাস্তব আচরণ করে না, বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে না, করে তো। ওই গ্যাস আচ্ছা তাহলে এবার আসো, এই এদিকে দাও। জেড এর মান যদি এই জেডটাকে কি বলা হয় বলো? সংকোচনশীলতা কি বলো? গুণাঙ্ক। তাহলে এখানে যে একটা লেখচিত্র অঙ্কন করো, দেখো এই পিবি বাই আর টি, তাহলে এটা সমান কি জেড না? ইজ ইকুয়াল টু জেড না? জেড না? তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু 1, জেড ইজ ইকুয়াল টু 1। এনআরটি না আচ্ছা এন, তো এন এর মান 1 হয় এক মোল গ্যাসের জন্য। এন এর মান কত বলো? 1। হ্যাঁ, তো তাহলে এই জেড এর মানটা এবার তুমি চাইলে কোনটা আদর্শ গ্যাস কোনটা অনাদর্শ গ্যাস তুমি সহজে সিদ্ধান্ত নিতে পারবা। তাহলে যে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, আর এখানে হচ্ছে অক্সিজেন। না, আমাদের ভুল হচ্ছে, অক্সিজেনটা আগে হবে। অক্সিজেনটা কত বলো? 32, আর নাইট্রোজেনটা হচ্ছে 28। আর হিলিয়াম এবং কি বলো? এই যে হিলিয়াম, এই হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য, এই যে হিলিয়ামের জন্য সেটা হচ্ছে যে আদর্শ মানের চেয়ে বেশি। তাহলে এখানে জেড এর মানটা, যে জেড এর মানটা ইজ লেস দেন 1, তাহলে এইগুলোকে তরলীকরণ করা সহজ। আর এইখানে উপর অংশগুলো যেমন জেড এর মান 1 এর চেয়ে বেশি, তাহলে হাইড্রোজেন এবং হিলিয়ামকে তরলীকরণ করা সহজ না কঠিন বলো? হাইড্রোজেন এবং হিলিয়ামকে তরলীকরণ করা সহজ না কঠিন? কঠিন। আর তরলীকরণ করা সহজ কাকে? নাইট্রোজেনকে। আচ্ছা এবার তোমাকে আমি দিলাম কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এবং অ্যামোনিয়া। তরলীকরণ করা সবচেয়ে সহজ কাকে? অ্যামোনিয়াকে। বলছিলাম না অ্যামোনিয়া ব্যতিক্রম, এবং অ্যামোনিয়ার আন্তঃআণবিক আকর্ষণ বল কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি। কেন? হাইড্রোজেন মতন আছে, তাহলে এটা মনে রাখবা, গ্রেটার দেন দিয়ে চিন্তা করবা। তারপর কার্বন ডাইঅক্সাইড। অথচ আমরা অনেক সময় চিন্তা করি কি বলতো, আমাদের চিন্তা করি কি, ওই যে ভর যার বেশি তার তড়িৎ রাসায়নিক, মানে তোমার রাসায়নিক তুল্যাঙ্ক এটা যার হচ্ছে পেশন গুণাঙ্কটা বেশি। বাট এতে ব্যতিক্রম, একটু মনে রাখে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এই পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, একটু মনে রাখিও। ব্যতিক্রম এই পয়েন্টটা একটু মনে রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল এই কোয়েশ্চেনটা। আচ্ছা সবার হয়েছে? হয়েছে কিনা বলো?
আচ্ছা এবার একটু দেখো, সবাই একটু দেখো, এই একটা ইনফরমেশন, এই কথা নাই, এই দেখো একটা কোশ্চেন একটু ওইখানে লিখবা, এটা বোর্ডে কোশ্চেন আসছে যে কুমিল্লা বোর্ড 2015 সালে আসছে। এই সবাই একটু কোশ্চেন লিখো, কুমিল্লা বোর্ড 2015 সাল, কুমিল্লা বোর্ড 2015। হ্যাঁ প্রশ্ন, এরকম একটা রেখা দিছে, রেখা দেওয়ার পর দেখার কথা নেই, এখানে আর দিছে, দেখো এটা হচ্ছে সি, এটা ডি, হ্যাঁ হইতে পারে। আচ্ছা তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ। তাহলে এখানে মানটা দিছে, এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 0.5 আর এটা হচ্ছে জেড, জেড ইজ ইকুয়াল টু, এটার মান হচ্ছে 1.5 আর এখানে হচ্ছে 2.22 আর এখানে হচ্ছে পি, এই যে পি অ্যাটমসফিয়ার এককে, অ্যাটমসফিয়ার এককে পি। এ বি ও সি, এ বি সি ও ডি এর আণবিক ভর যথাক্রমে, আণবিক ভর দিছে, তাহলে এর আণবিক ভর হচ্ছে 28, বি এর আণবিক ভর হচ্ছে 2, সি এর আণবিক ভর হচ্ছে 44 আর ডি এর আণবিক ভর হচ্ছে 4, ডি এর আণবিক ভর হচ্ছে 4, আণবিক ভর, যে আণবিক ভর, আণবিক ভর। তারপর হচ্ছে লেখা আছে, তোমাকে লিখছে যে এখানে প্রশ্ন লিখছে উদ্দীপকের গ নম্বরটা দেখো, এই যে উদ্দীপকের, উদ্দীপকের কিউডি রেখাটি দেখো, কিউডি রেখাটি, কিউডি রেখাটি, কিউডি রেখাটি কোন শর্তে কিউ এর মতো কাজ করবে, কোন শর্তে, কোন শর্তে কিউ আর এর মতো আচরণ করবে, কিউ আর এর মতো আচরণ করবে, কিউ আর এর মতো হয়, মতো হয়, কিউ হচ্ছে এটা, এটা কিউ, কিউ এর মতো হয়, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে দেখো গ নাম্বার, গ নম্বর, উদ্দীপকের লেখচিত্রে সংশ্লিষ্ট এ বি ও সি গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসটিকে তরলীকরণ করা সম্ভব। উদ্দীপকের, উদ্দীপকের লেখচিত্রে, লেখচিত্রে এ বি সি গ্যাসগুলোকে কোনটাকে তরলীকরণ করা সহজ, এ বি সি কোনটিকে তরলীকরণ করা সহজ, কোনটিকে তরলীকরণ করা সহজ এবং কেন, কোনটিকে তরলীকরণ করা সহজ, তরলীকরণ করা সহজ এবং কেন, কোনটিকে তরলীকরণ করা সহজ এবং কেন, কোনটিকে তরলীকরণ করা সহজ এবং কেন, কোনটিকে তরলীকরণ করা সহজ এবং কেন, বলো কোনটিকে তরলীকরণ করা সহজ এবং কেন। আচ্ছা আরেকটা বিষয়, ক্রিটিক্যাল টেম্পারেচার বুঝো, ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি, হ্যাঁ এই ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি, টিসি মানে হচ্ছে সংকট তাপমাত্রা, এই যে সংকট তাপমাত্রা, সংকট তাপমাত্রা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা কত জানো, কার্বন ডাইঅক্সাইডের, এই যে কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে এই টিসি অফ কার্বন ডাইঅক্সাইড, এই যে টিসি অফ কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটার মানে বুঝো, তার মানে হচ্ছে এই সংকট তাপমাত্রার উপরে,
কোনো গ্যাসকে যতই চাপাচাপি করো কোনো লাভ নেই। মানে যে নির্দিষ্ট তাপমাত্রায় উপরে কোনো গ্যাসকে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারবা না, তাকে সংকট তাপমাত্রা বলে। উপরে পারবা না, তাহলে সংকট তাপমাত্রা কাকে বলে একটু লিখো। সংকট তাপমাত্রা একটু লিখো। সংকট তাপমাত্রা, যে সংকট তাপমাত্রা, সংকট তাপমাত্রা, তাপমাত্রা দেখো যে তাপমাত্রার উপরে, যে সুনির্দিষ্ট তাপমাত্রার উপরে, যে সুনির্দিষ্ট তাপমাত্রার উপরে, সুনির্দিষ্ট তাপমাত্রার উপরে, তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে অতিরিক্ত চাপ প্রয়োগ করেও, যে অতিরিক্ত চাপ প্রয়োগ করেও তরলে পরিণত করা যায় না। অতিরিক্ত চাপ প্রয়োগ করেও তরলে পরিণত করা যায় না, তরলে পরিণত করা যায় না। যায় না, তাকে সংকট তাপমাত্রা বলে। 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 এটাকে টিসি দ্বারা চিহ্নিত করো। টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার। আচ্ছা, এটাকে আমি অন্যভাবে বলতে পারি না? যে নির্দিষ্ট তাপমাত্রার নিচে যে কোনো গ্যাসকে যে কোনো মানে চাপে অতিরিক্ত চাপ প্রয়োগ করে বা যে কোনো চাপে কিসে পরিণত করা যায়, অথবা যে সুনির্দিষ্ট তাপমাত্রার নিচে গ্যাসকে সহজে একটা সুনির্দিষ্ট তার চাপ প্রয়োগ করে সহজে তরলে পরিণত করা যায়, তাকে সংকট তাপমাত্রা বলে। মানে ওই তাপমাত্রার উপরে হলে গ্যাসে পরিণত মানে তরলে পরিণত হবে না, ওই তাপমাত্রার নিচে হলে সহজে তরলে পরিণত হবে। বুঝতে পারছি কিনা? মানে চাপ তুমি প্রয়োগ করো, তবে সুনির্দিষ্ট চাপ প্রয়োগ করলে তুমি কি করতে পারবা? তরলে পরিণত করতে পারবা। তাহলে সংকট তাপমাত্রার নিচে রাখতে হবে, উপরে রাখলে হবে? সংকট তাপমাত্রার উপরে যদি রাখো, তাকে যতই চাপাচাপি করো তাকে তরলীকরণ করা সম্ভব না। এই সংকট তাপমাত্রার উপরে যদি হয়, যেমন আমি তোমাকে যদি বলি যে কার্বন ডাইঅক্সাইডের টিসি হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডকে যদি পৃথিবী পুরো তুলিও দিই, তার উপর এটা তরলে পরিণত হবে না। মানে পুরো পৃথিবীর ভরটাকে যদি তার মধ্যে তুলিও দিই, তরলে পরিণত হবে না। কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে। ওইটাই সংকট তাপমাত্রা। সুনির্দিষ্ট একটা পজিশন লাগবে না, ওইটা ছাড়া তো হবে না। একটা নির্দিষ্ট ইয়ার পরে তো হবে না, এটা তো একটা বাস্তবতা আছে না? কথাটা বুঝছো কিনা? এটা তো একটা বাস্তবতা আছে। এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে ওই তাপমাত্রার নিচে তুমি সহজে তরলীকরণ করতে পারবা, কিন্তু ওই তাপমাত্রার উপরে তাকে তরলে পরিণত করা সম্ভব না। ওইটাই হচ্ছে সংকট তাপমাত্রা। মনে থাকবে কিনা? তাহলে কোনো একটা গ্যাসকে তরলে পরিণত করতে, লিখে রাখো, একটা চিহ্ন দিয়ে লিখো। কোনো গ্যাসকে তরলীকরণ করতে গেলে সংকট তাপমাত্রা বা তার নিচে হতে হবে তাপমাত্রা। দেখো, কোনো গ্যাসকে তরলীকরণ করতে হলে সংকট তাপমাত্রার নিচে তাপ রেখে তারপর তরলীকরণ করতে হয়। নিচে রেখে তারপর সুনির্দিষ্ট চাপ প্রয়োগ করে তরলীকরণ করতে হয়। কোনো একটা গ্যাসকে তরলীকরণ করতে গেলে সংকট তাপমাত্রার নিচে তাপ রেখে সুনির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হয়। সুনির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হয়। সুনির্দিষ্ট কি প্রয়োগ করতে হবে বলো? চাপ প্রয়োগ করতে হয়। হ্যাঁ, চাপ প্রয়োগ করতে হয়। সুনির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হয়। কি লিখছো বলো? সুনির্দিষ্ট কি প্রয়োগ করতে হবে বলো? চাপ প্রয়োগ করতে হবে। সুনির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হয়। তো তাহলে পরীক্ষাতে যদি টিসি এর মান দেওয়া থাকে, কার মান দেওয়া থাকে, তাহলে ওই সংকট তাপমাত্রার নিচে রেখে তারপর গ্যাসকে তরলীকরণ করতে পারবা, এর ভিতরে এরপর পারবা না। আচ্ছা, এখন আমাকে বলো, এই নাইট্রোজেনের টিসি কত জানো?
এই যে নাইট্রোজেনের দেখো, নাইট্রোজেনের টিসি হলো মাইনাস 147.1 147.1 ডিগ্রি সেলসিয়াস নাইট্রোজেনের। আর হাইড্রোজেন হচ্ছে মাইনাস 240, আর হাইড্রোজেনের টিসি হলো মাইনাস 240 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটাকে তরলীকরণ করা কি সহজ? সহজ সহজ নাকি? অনেক কঠিন, কারণ সংকটটা আবার নিচে রাখতে হবে। তাহলে বুঝছো তো এবার বিষয়টা? হাইড্রোজেন হ্যাঁ আরো 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 কম। না না, এই কার্বন ডাইঅক্সাইডটা আসবে শুধু, এত কঠিন জিনিস দেওয়া তো না না, যে প্রশ্ন করবে সে বেকুব। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো হচ্ছে মুখস্থ নির্ভর, এই কারণে আমাদের ছেলেমেয়েরা ভালো করতে পারে না। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থা উচিত ক্রিয়েটিভ। তোকে বই খুলে দেবো, পরীক্ষা দিবি, কিন্তু তুই ফেরতি না, এটাই পড়াশোনা। হ্যাঁ, বেসিক না বুঝতে তুই পারবি না, বেসিক বুঝতে পারবি, বেসিক না বুঝতে পারবি না, এটাই তো পড়াশোনা। মানে তোকে প্রবলেম সলভ করতে দেওয়া হবে, কিন্তু তোকে যদি সূত্র দিতে মুখস্থ করে লিখতে বলা হয়, তাহলে এটা আসলে জ্ঞানের প্রাথমিক স্তর। আর এখন তো চ্যাট জিপিটি আছে, এত জ্ঞান মুখস্থ করতে হয় না। আগে তো বই খুঁজতে হইতো, বইটাই ঘাঁটাঘাঁটি করতে হইতো, হইতো না? তাহলে এখন মুখস্থ। এই কারণে এই বাংলা, ইংরেজি, বাংলা, ইতিহাস, দর্শন, এগুলো সবগুলো বাদ যাবে, অনার্স সাবজেক্ট হিসেবে আর পড়া হবে না। এগুলো পড়ে কি কেমন অনার্সে? তারপর এইচএসসিতে বাংলা বাদ যাবে, ভালো হবে না? হ্যাঁ না, তোদের সময় না, আর পরে না, সরকার আলোচনা করতেছে এটা নিয়ে, মানে সাবজেক্ট কিছু কমাইতে চাইতেছে। তোরা একটু আন্দোলন কর, বাংলা এইচএসসি পরীক্ষা পাচ্ছে দেই নাই না, মানে বলছি বাদ দেওয়ার পরিকল্পনা চলতেছে না। আইসিডি লাগবে বর্তমানে, এআই হবে বরং। স্যার আমাদের কলেজের আইসিডি ডিপার্টমেন্টের অবস্থা জানেন কিরকম? স্যার আছে দেখবেন, তাও তো আছে, অনেক কলেজে তো নাই, অনেক কলেজে তো স্যারই নেই। আমাদের আইসিডি ক্লাসই হয় না কখনো, বলা যায় না। তুই দেখবি যে ব্যাকগ্রাউন্ড, দেখবি যে উনি হয়তো অন্য সাবজেক্টে পড়াশোনা করছে, এরকম হইতে পারে। আচ্ছা না, হয়ে যাবে এগুলো, সরকারি কলেজ তো। হ্যাঁ কিসে? আমাদের থিয়েটার স্যার মানে ফার্স্ট বিসিএস তে লিমিট 5 বার না। হ্যাঁ, প্রথমবারে চিনা কলেজে আসে টিচারে, তো পরে 4 বার দিছে। পরে 4 বার ওনাকে মানে প্রত্যেকবারই উনি হচ্ছে আপনার প্রিলিমিনারি রিটায়ার দিছে। ভাইবাতে যখন গেছে, ভাইবাতে বলছে আপনি এখন কোথায় চাকরি করেন? তো চিনা কলেজে এই আইসি ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো বললাম আপনার এখানে আমরা পোস্ট কিনছি, আমি ডিপার্টমেন্টে। তো আপনাদের এখানে ডিপার্টমেন্টের মধ্যে স্যার প্রধান আছে, আমি এইগুলো বলো হলো না। আর ক্লাসে দাদা ফার্স্ট, আমি সেকেন্ড। ওই ক্লাসে ছাত্র আছে কজন? আমি আর দাদা 2 জন। বুঝে নেই, মানে হচ্ছে একাই 100, একাই 100। আচ্ছা, এখন তুমি একটু এটা করছো, ঢাকা বোর্ডেরটা করাইছিলাম মনে হয়। এদিকে দেখো, এই কোশ্চেনটার দিকে তাকাও তো একটু। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আদর্শ গ্যাসের নাই কখনো। দেখো এই দেখো স্যার একটু, না এটা হয়, এটা ব্যাপার না, এগুলো লাইফের। শুনো আমি তোমাকে বলি, কি রে দাঁড়াও, এটা এদিকে দেখা, এদিকে দেখা স্যার, এই যে 1 নম্বরের দিকে তাকা। এই কোশ্চেনটা পারবা কিনা একটু দেখো তো। দেখো এই কোশ্চেনটা একটু দেখো তো। এ ও বি গ্যাস দুটি আদর্শ গ্যাসের না আচরণ করবে কিনা, যে তাহলে প্রথমে তোমাকে এটা আদর্শ গ্যাস কিনা যাচাই করতে হবে। কেমনে যাচাই করবা বলো তো? কেমনে যাচাই করবা? টিভি সমান নাইটি জায়গার মানটা 1 কিনা। তাহলে কষ্ট করে একটু প্রশ্ন লিখো, ঢাকা বোর্ড 2023, 25, ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড ডিবি, ঢাকা বোর্ড 2025 লিখো। প্রশ্ন লিখো, কথা বলিও না। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই না। ক খ লিখবা না, গ লিখবা। ক কেন লিখবা? ক তো এই টপিকের অন্তর্গত না। ক তো এই টপিকের অন্তর্গত, এটা বাসায় সলভ করতে হবে না।
এখানে এন এর মান বের করতে হবে। পিভি সমান কি বলো, এনআরটি বের করে এনআরটি দিয়ে এন এর মান বের করে কত দ্বারা গুণ করবা, 6.02 ইন্টু 10⁻23 দ্বারা গুণ করবা প্রথমটা গ নাম্বার। আর বড় কোটা এ আর বি আদর্শ কিনা যাচাই করবা। ক্লাস কয়টা লাগবে? এমনি তো এটা 12টা ক্লাসে হয়ে যায়, আমার 14টা আরও, মানে আমি তো আস্তে আস্তে পড়াচ্ছি। এমনি 12টা ক্লাস লাগে সর্বোচ্চ, না কয়টা লাগবে? এমনি আর 3-4টা। এক চ্যাপ্টার শেষ মনে করো, এটা তো আর টপিক আছে অল্প কয়টা। আমি আসলে প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না, মানে দেখতেছি আস্তে আস্তে তোমাদের মাথায় ঢুকে যায়। সব পরীক্ষা সবার পরীক্ষা স্যার 14 তারিখ এটা 14 তারিখ দেখে বলছে সব করে দিচ্ছে। সামনে 10 তারিখে হবে। এই পরীক্ষা ওদের আছে ঠিক আছে স্যার কাল আইসিটি বুকিং চলছে আমরা কাল আইসিডি বলি আমার তো বলে বেশি না যে আইসিটি পাসপোর্ট করতে হবে অনেকগুলো পাসপোর্ট সাইজ টেস্ট তো তোরা আইসিডি বলি করে বাড়াই আমাদের গেছে না যদি বলো না বলি জানাটা মন সিটি পরীক্ষা দিয়ে ফোন স্যার কলেজে 2 দিনে ক্লাস করি না মিড টাইমে করে 2 দিন প্রেজেন্ট দেখাচ্ছে এই মিডটা নিবে আমাদের তো অ্যাডমিট কার্ড নামে কিছু জিনিস নেই কোনো জিনিস নেই নিবে দিবা অ্যাডমিট কার্ড কি জিনিস ভিডিও দেখে একজন একদিনও 0 অ্যাটেন্ডেন্স তাই গেছে না ওগুলো তো প্রোগ্রাম করো না, করে সরকারিগুলো যেগুলো করো না। চকবাজারে মাছ দিছে সাতটা চকবাজারে কিছু মাছ দিছে কোন স্যার, লিমন স্যার বলে কোন ডিপার্টমেন্টের? পরে দিবস দেখি আমাদের কলেজের স্যার আমাদের বড় স্যার ঠিকই বলছেন প্যারা দেয় আমি সিরিয়াসলি নিব আচ্ছা এবার তাহলে আমাকে এই এ বি গ্যাসটাকে আদর্শ কিনা একটু যাচাই করো। এ গ্যাসটা আদর্শ কিনা বলো, এ গ্যাসটা আদর্শ কিনা যাচাই করো। লিখবা এ গ্যাসের ক্ষেত্রে এন এর মান কত বলো, 1। তো তাহলে পি এর মানটা তুমি একটু খেয়াল করো, এখানে যে মানটা দেওয়া আছে পি এর মানটা, এটাকে কিসে নিয়ে যাবে, অ্যাটমসফিয়ারে নিয়ে যাবা। এটা কত করে কিসে নিয়ে যাবা, অ্যাটমসফিয়ারে নিয়ে গেলে কত দ্বারা ভাগ করতে হবে, 76 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এটা হচ্ছে, এটা তো 1 অ্যাটমসফিয়ার, তাহলে এটা 1 অ্যাটমসফিয়ার, আর এটা হচ্ছে 80/76 অ্যাটমসফিয়ার। এটা আয়তনটা কোন এককে আছে, তো তাহলে এটাকে লিটার এককে 0.45 লিটার, 0.5 লিটার। তাহলে পি এর মান অ্যাটমসফিয়ার আছে, তাপমাত্রাকে ক্যালভিন, ক্যালভিন মানে কত বলো, টি এর মান কত, 303 ক্যালভিন, 303 ক্যালভিন। তো এবার কে এর মানটা বের করো, এন এর মান 1, কে এর মানটা বের করো, দুইটা ক্ষেত্রে বের করো। প্রথম কে লিখবা, প্রথম যে এ গ্যাসের ক্ষেত্রে, যে এ গ্যাসের ক্ষেত্রে PV/nRT = Z সমান, দেখো কত হয়, পি এর মানটা বাদ দাও, পি এর মানটা কত, তাহলে পি এর মানটা হচ্ছে P হচ্ছে 80/76 অ্যাটমসফিয়ার সমান কত হয় দেখো তো, 1 পয়েন্ট কত হয়, 1 পয়েন্ট কত, 1.05 কত, 0.26 অ্যাটমসফিয়ার। তারপর হচ্ছে বি এর মানটা হচ্ছে 0.45 লিটার, তার টি এর মান হচ্ছে 330 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 303 ক্যালভিন। তো আর আর এর মানটা কত হবে, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, পার মোল পার ক্যালভিন, পার মোল পার ক্যালভিন। তো এবার জেড এর মানটা বের করো, মানটা বসাও, 76কে দিলে 1.0526 ইন্টু 0.45, আর এন এর মান হচ্ছে 1, এন এর মান 1 কেন বুঝছো তো, এন ইকুয়াল 1, আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু 303 ইকুয়াল টু জেড। সুতরাং জেড ইকুয়াল কত বলো তো, কত, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, 0.019 0.0 এত কম কেন,
এত কম? চেক করো আবার, চেক করো। তাহলে এটা কি গ্যাস? বাস্তব না আদর্শ? বাস্তব গ্যাস। তাহলে এটি সুতরাং এ গ্যাস বাস্তব গ্যাস, যে এ গ্যাস বাস্তব গ্যাস। কেন এ গ্যাস বাস্তব গ্যাস? কেন কেন? জেড এর মান কত হইতে হবে? 1। আদর্শ কিনা যাচাই করার জন্য জেড এর মান কত হইতে হবে? 1। এবার বি গ্যাসের ক্ষেত্রে লেখো, বি গ্যাসের ক্ষেত্রে। তুমি কি বুঝো নাই মনে হয়? বুঝছো কিনা? তাহলে কোন একটা গ্যাস আদর্শ কিনা যাচাই কিভাবে করবা? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে করো। এরপরে কি হবে বলো? এরপরে কি হবে? এরপরে কি হবে? বি গ্যাসের জন্য কার জন্য বলো? এই যে এরপর হচ্ছে বি গ্যাসের জন্য। দেখো বি গ্যাসের জন্য কী হবে আমি একটু দেখাচ্ছি। যদি বি গ্যাসের কথা চিন্তা করো তাহলে বি গ্যাসের জন্য সবগুলো ঠিক আছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, আর এগুলো ঠিক আছে। জেড এর মান কত হবে? বি গ্যাসটা কোন গ্যাস আমরা দেখব। টি এর মান ঠিক আছে, এটা ঠিক নেই, আর এটা 1 অ্যাটমসফিয়ার। এটা কত অ্যাটমসফিয়ার বলো? 1 ATM। আর এখানে হচ্ছে 0.5 লিটার। আর সবগুলোতে সেম সেম না? তাহলে এখানে 0. এখানে 1 অ্যাটমসফিয়ার ইন্টু বি এর মান 0.5 কত হয় দেখো তো? এটা 0.02 কত? 0.02 জেড সমান কত? কি রে? দেখি আমাকে ইয়াতে তো ও আচ্ছা, দুইটাই তো বাস্তব গ্যাস, দুইটাই তো বাস্তব গ্যাস। এটা আদর্শ গ্যাসে না আচরণ কেমনে করবে সেটা জিজ্ঞেস করছে। তো ঠিক আছে, তো আমার তো লাগতেছে না। তাহলে প্রথমে তোমাকে দিতে হবে এ ও বি গ্যাস কি গ্যাস? বাস্তব গ্যাস। তাহলে ঠিক আছে, তো দুইটাই বাস্তব গ্যাস। তাহলে এটাও বিও বাস্তব গ্যাস, সুতরাং বি গ্যাসও বাস্তব গ্যাস। আমি তো চিন্তা করতেছি কি রে, তো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণের ব্যাপারটা তোমাকে এবার মাথায় রাখতে হবে। কি গ্যাস বলো? বাস্তব গ্যাস কার মতো? আদর্শ গ্যাসের আচরণের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ক্লু দেওয়া আছে। ক্লুটা কি খেয়াল করছো? ক্লুটা হচ্ছে গ্যাস মিশ্রণের পরীক্ষালব্ধ মোট চাপের মান দেওয়া আছে এত কিলোপ্যাসকেল। তো এখানে ওই মানগুলো তো আমার কোনো কাজে লাগতেছে না, লাগতেছে মোট এই যে পরীক্ষালব্ধ মোট চাপের মানটা দেওয়া আছে। আমার কি মোট চাপের মানটা তো আর লাগতেছে না, মানে এটা এমনি দিছে, এখানে তো আমার আর লাগতেছে না। লাগতেছে যদি আংশিক চাপের কথা বলতো অথবা মোট চাপ বের করার কথা বলতো তখন সেক্ষেত্রে আমাদের হিসাবগুলো আসতো। এখন তো আমার লাগবে না, লাগবে তো এখানে লাগতেছে না। সো এই ইনফরমেশনটা পুরো ভুয়া। না ভুয়া মানে কি, ওনারা দিছে আর কি, মন চাইছে দিছে। হ্যাঁ, কি করার জন্য দিছে? আচ্ছা বলো, আদর্শ আচরণ কখন করবে এবার বলো, তোমরা বলো। মানে বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করবে বলো? কি তাপমাত্রা কমাইতে হবে না বাড়াইতে হবে? তাপমাত্রা। এই আদর্শ গ্যাসের মতো যদি ওই আচরণ করতে হয়, প্রশ্নের দিকে তাকা। প্রশ্নে কি বলছে? এই যে প্রশ্নে বলছে তোকে আদর্শ গ্যাসের না আচরণ করে কি না বিশ্লেষণ করো। আনসার হচ্ছে আচরণ করে না। তো যদি করতো তাহলে জেড এর মান কত হইতো? 1 হইতো। এরপর নিচে একটা শর্ত দিবি, উচ্চ তাপে নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করতে পারে। এই কথার একটা কমপ্লিমেন্ট দিবি। কী চাপে বল? উচ্চ তাপে। কারণ আয়তন বাড়তে হবে। আদর্শ গ্যাসের আয়তন যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আদর্শ আচরণের মতো আচরণ করে। আচ্ছা, আয়তন বাড়ার মূল ব্যাপারটা কোথা থেকে আসছে? কারণ এদের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বলে ধরা হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বলে ধরা হয়। একই বল আন্তঃআণবিক আকর্ষণ বল কী করা হয় বল? নেই বলে ধরা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা বোর্ডের কোশ্চেনে আমরা একটু দেখতে পারি, আরেকটা বোর্ড কোশ্চেন দেখতে পারি। আচ্ছা আমাকে একটু বলবি, তোরা পারলে তো আলহামদুলিল্লাহ, আর না পারলে ঝাঁড়া বাড়ি। এই কোশ্চেনের দিকে তাকা। এই যে গতিশক্তি এখনো পড়ে নাই, এটা কি বল? এটা কি বল? এক্স আর এটা ওয়াই। তো এই কোশ্চেনটাতে যদি আমরা একটু দেখি, তার একটু সবাই খেয়াল কর। এই যে কোশ্চেনটার দিকে তাকা। এই কোশ্চেনটা, এখন এই কোশ্চেনটার যে প্রশ্নটা উদ্দীপকের অনুসারে দেওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে এটা
যে অনুরূপ আচরণ করবে কিনা। দেখ এই অনুরূপ আচরণ করবে কিনা, তোকে প্রশ্ন হচ্ছে এরকম যে দেখ এদিকে দেখ কত তাপমাত্রায়, যে কত তাপমাত্রায়, এই যে কত তাপমাত্রায় অনুরূপ আচরণ করবে, দেখ এদিকে দেখা এই কোশ্চেনটা দেখি পারবে কিনা। দেখতো মাথার কত তাপমাত্রায় ওয়াই গ্যাসটি এক্স গ্যাসের অনুরূপ আচরণ করবে, ওয়াই গ্যাসটি এক্স গ্যাসটির অনুরূপ আচরণ করবে। দেখতো সেই হতে পারে কি টিভি কিন্তু টিভি বা এনার্জি এগুলো সেট থেকে সেট ওয়ান বসিয়ে টিভি বের করতে হবে। দেখ কেমনে তাই দেখি কি পারবে এটা। সেকেন্ড টিভি মানে কত তাপমাত্রায় ওয়াই গ্যাসটি এক্স গ্যাসের নিয়ে আচরণ করবে, ওয়াই গ্যাসের মান এখানে দিয়ে দিছে, তাপমাত্রা দিছে, ঘনত্ব দিছে, কিন্তু খেয়াল করিস সাইডে উতরে হবে এই 2.5 মিনিট বাস মানে কত সব প্রশ্ন তুলে ফেলো, তার আমি করে দিচ্ছি, প্রশ্ন তুলে ফেলো। सर गया तो दूसरी कैसे कर गई হুম दूसरी कैसे कर गई কেমনে ये वेगन ऐसे कर देखना जल्दी करो हम बोलते होंगे হ্যাঁ তাহলে কি তো বলতো ये बंदे वास्ते भी है मामते পিভি বাই এনআরটি इक्वल टू से এটা হলো 1। হ্যাঁ তাহলে কার কার মান দেওয়া আছে, तो 1 बोल दी से n लग बना কার মান দেওয়া আছে, br p मान तो दे এন দেওয়া আছে, আর মান জানা আছে, তাপমাত্রা লাগবে, পি এর মান দেওয়া আছে, p भी दोनों है হ্যাঁ পি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, তো হয়েছে তো আর কি। वही दे दे বলো আনসার কত বলো, 0.025 কত, 300 ক্যালভিনই আনসার, তো ক্যালভিনই হবে। হ্যাঁ যা হচ্ছে তাই আনসার তাই হবে, হয়েছে বুঝলে মনে হয়। মানে তোমাকে এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করলে পিভি বা এনআরটি যেগুলো কত হইতে হবে বলো, 1। তো 1 যদি হইতে হয় তাহলে এখানে টি এর মানটা লাগবে, আর মান জানা আছে, তারপর অ্যাটমসফিয়ার দেওয়া আছে, লিটার দেওয়া আছে, তো বাকিটা তো পারবা না, পারবা কি না, এই হচ্ছে কাহিনী। একটু লিখো, পরীক্ষাতে এইভাবে আসবে, তোমাকে দেখেই বুঝতে হবে। বয়েল তাপমাত্রা নামে একটা টপিক আছে, বয়েল তাপমাত্রা। যে তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ বয়েলের সূত্র মেনে চলে তাকে বয়েল তাপমাত্রা বলে। বয়েল তাপমাত্রা নামে একটা জিনিস আছে, বয়েল তাপমাত্রা কাকে বলে, যে তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে তাকে বয়েল তাপমাত্রা বলে। বলো আর বলো, যে তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে তাকে বয়েল তাপমাত্রা বলে। সো পরীক্ষায় মাঝে মাঝে সংজ্ঞা আকার আসতে পারে, বয়েল তাপমাত্রা কাকে বলে, কী তাপমাত্রা, এই কী তাপমাত্রা বলো, বয়েল তাপমাত্রা কাকে বলে পরীক্ষা আসতে পারে, এটা একটু মনে রাখবা, বয়েল তাপমাত্রা কাকে বলে এটা আসতে পারে। পারবা কি না বলো। তাহলে আমরা আগামী ক্লাসে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ সমীক স্বীকার্য এবং ওই বাকি ম্যাথগুলো করব। মানে আগামী ক্লাসে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ করে ফেলবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আরও কিছু ম্যাথ আছে, তারপর আমাদের মানে আর 2টা ক্লাস 3টা ক্লাস হলে হয়ে যাবে আশা করি। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম সবাইকে। এটা বন্ধ করো, পারবা কত, 284 রানের সাথে 284